গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি অহনাদের বাড়িতে, আর ও একটুখানি চা পপকর্ন বসিয়েছে। আর আজকে স্পেশালি ও আমাকে বলেছে, দিদি তুমি আজকে চিকেন পকোড়া আমাকে আমাদের বাড়িতে বানিয়ে খাওয়াবা। তো ওর মতো আর কি আমিও সব তল্পি তল্পা গুটিয়ে নিয়ে চলে এসেছি। আর চিকেনটা দেখো ম্যারিনেট করাও হয়ে গেছে, পুরোপুরি মাখানো হয়ে গেছে। পকোড়াটা কি আমি ভালো বানাতে পারি? খুব সুন্দর বানাও। খুব সুন্দর বানাই? সত্যি সত্যি না মন রাখার জন্য বলছো? সত্যি। সত্যি? থ্যাংক ইউ। আরাধ্যা বলছে আন্টি পকোড়াটা খুব সুন্দর বানায়। বলো। তুমি তো ভিডিও করছো জানি। আমি ভিডিও, তোমার ভিডিও তো করলাম বাবা। হ্যালো গাইস, তো এই যে দেখো আমাদের সুপর্ণা দিয়ে এসেছে আমাদের বাড়িতে। আমি মানে ওকে আর কি বায়না করে ডেকে নিয়ে এসেছি। ওর না না, ওর হাতের পকোড়াই দেখো, পকোড়া মানে এতটাই ওর পকোড়ার প্রেমে আমি পড়েছি। আর এই যে এখানে হচ্ছে দুধ চা। আমার প্রেমে পড়লো না কে বাতি দিলে? তোমার প্রেমে পড়ে লাভ নেই। এই যে পকোড়া হবে, তো এটা ম্যারিনেট করে রেখেছে, এখন এই যে ভাজছে। তো যেহেতু দাদা বৌদি এসছে ওই জন্য আমি ওকে ডেকে নিয়ে এসেছি, কারণ ওর হাতের পকোড়া সত্যি আমি তো খেয়ে তো ই মা। আচ্ছা ভালো যদি নাই হতো তোমাকে অর্ডার করে নিয়ে আসতে হতো আমাকে। এই ছোট বাচ্চা রয়েছে, তাও লোকে এই ভিডিওটা যদি দেখে অনেকে বলবে সত্যি তোমার বান্ধবী কি একটা মানুষ, তোমার ছোট বাচ্চা তোমাকে দিয়ে কাজ করানোর জন্য নিয়ে এসছে। হ্যাঁ বাবু কে এসছে দেখ। দাদা এসেছে। তো দেখো দিদি কিন্তু করছে এখন সত্যি। দাও টেস্ট করি। এই দেখো গরমা গরম পকোড়া চলে এসেছে। দেখবো? কি গরম। পারফেক্ট, একদম পারফেক্ট আজকে। সস দেখে তো সেই লাগবে। গরম গরম। তো তোমরা আর কি ফোনের ওই পারের থেকে দেখো আর মিস করো। আমরা এত তেল খাচ্ছি দুদিন পরে না হাতি আমার মেয়ে আমার কালকে যদি মোমো বানিয়ে না আমি শুধু মনে করি যে এই তো এটাই লাস্ট খেয়ে নেবো, তারপরে খাবো না। হ্যাঁ এইভাবে চলতেই থাকে, খেতেই থাকি। যে পরিমাণে খাচ্ছি দুদিন পরে যে কি হবে তারা ঠিক নেই। সবাই, আমি তো খুব 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 ভালো আছি। আমার সিম্পল ভিলেজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। কালকের একটা ভিডিওতে দেখলাম একটা দিদিভাই কমেন্ট করেছে আমার ব্ল্যাঙ্কেটটা দেখতে চাই। তো এই ব্ল্যাঙ্কেট না কাছা খুব প্রবলেম, তো তার জন্য আমি কভার দিয়ে মানে এই ওয়ার্ড দিয়ে ব্যবহার করি। ওয়ার্ডটা আবার ছিঁড়ে গেছে, এখন বানানোও সমস্যা। আর আমার এই যা মানে ভারী ভারী ব্ল্যাঙ্কেটটা দেখতে খুবই সুন্দর, তোমাদের একটু দেখাই। আমাকে বলেছে দিদিভাই তোমার ব্ল্যাঙ্কেটটা একটু দেখিও। কি করে দেখাবো সেটাই তো ভাবছি, দাঁড়ো খাটের উপর পেতে দিই তাহলে দেখাতে সুবিধা হবে। পুরোটা শার্ট করে পারতে পারলাম না, তোমাদেরকে দেখায়। বড় বড় একদম রোজ প্রিন্টেড গোলাপের পাতা আছে। এই যে খুব সুন্দর ব্ল্যাঙ্কেটটা। আর সবটিটা যখন আমরা প্রথম পাঞ্জাবে যাই যে বছর, সেই বছর কিনেছিলাম। কিন্তু এর থেকেও ভালো ব্ল্যাঙ্কেট আমাদের আছে। মানে সত্যি কথা বলতে ব্ল্যাঙ্কেটের আর কোনো চাহিদা নেই, যে এত দারুণ দারুণ ব্ল্যাঙ্কেট আছে সেগুলো এখন বার করি না, নিজের ঘর বাড়ি হোক। তারপরে ওই সুন্দর সুন্দর সাদা, তোমাদের দাদাভাই আবার একটু সাদাটা পছন্দ করে। সামনের আগের বছর গেল বছর যে ব্ল্যাঙ্কেট এনেছে ওটা দেখলে তো পুরো মাথা খারাপ হয়ে যাবে, এত সুন্দর। আর পুরো একদম মোটা দেখো, এগুলো রাত্রিবেলায় গরম লেগে যায় আমাদের। খুব সুন্দর ব্ল্যাঙ্কেটটা। এটা ওখানে পাঞ্জাবে জানো তো অনেক কম দাম। এটা মানে এখানে হলে, আমাদের এখানে হলে 3,000 3,500 টাকা নিয়ে নিত, কিন্তু ওখানে আমরা মনে হয় 1,800 টাকায় এই ব্ল্যাঙ্কেটটা কিনেছিলাম। ভাড়া বাড়িতে এটাই আমার শেষ ব্লগ বলতে পারো। ভাড়া বাড়ি বললে ভুল হবে, আমি নতুন যে বাড়িতে শিফট হচ্ছি ওটাও আমার ভাড়া বাড়ি, কিন্তু ওটা একদমই আমার যে জমিটা কেনা হয়েছে, মানে রিসেন্ট গত বছর যে জমিটা আমি কিনেছি বাড়ি করব বলে, সেই জমিটার একদম কাছাকাছি আমি ভাড়া চলে যাচ্ছি। সব কিছু তোমাদেরকে দেখাবো, শুধু একটু ওয়েট করো তোমরা। এই বাড়িটাও কিন্তু আমার ভাড়ার, ওই বাড়িটাও ভাড়ার। কিন্তু ভাড়া বাড়িতে বলছি কেন, কারণ এই বাড়িটা চেঞ্জ করে ওই বাড়িটায় যাচ্ছি। হ্যাঁ, অনেকেই জিজ্ঞাসা করছো যে দিদি কী কারণে যাচ্ছ। তো মানে বিশেষ কিছু কারণ নেই, আবার অনেক কিছু কারণ আছে। যাই হোক, তোমাদেরকে সেসব সব আমি আস্তে আস্তে বলবো। তো এটা যেহেতু আমার এই বাড়ির শেষ ভিডিওটা এডিট করতে গিয়ে আমার ভীষণই খারাপ লাগছে, কারণ এখন আর আমি এই বাড়িটাতে নেই। আমি আছি মানে নতুন যে বাড়িতে শিফট করেছি সেই বাড়িটাতে খাটের উপর শুয়ে শুয়ে আর কি ভিডিওটা এডিট করছি। দেখো
মানুষ এমন একটা জিনিস না যে ওই যে বলে না মেয়েরা এমন একটা জিনিস যে পাত্রে রাখবা সেই পাত্রের আকার ধারণ করবে। তো এটা হচ্ছে তাই, মানে অনেক দিন ধরে ছিলাম, ঘরটার প্রতি অনেক মায়া বলতে পারো, চারিদিকটা খোলামেলা একদম। সকালবেলায় সমস্ত কাজকর্ম করে নিয়েছি, আমার পুচু এই দেখো উঠে গেছে। তো আমাদের মানে এই যে ইয়েটা আর কি মশারিটা দিয়ে দিলে না, ও উপরের দিকে একটা লাল লাল দেখলে অনেকটা টাইম ধরে আর কি শুয়ে শুয়ে খেলা করে, তবে বেশিক্ষণ থাকতে চায় না দোলনাতে। সবাই আমাকে বলেছিল যে দিদি দোলনা কেন শুয়ে থাকবে, আর আজকে কাজের দিদি এসে দেখো বাসনগুলো ধুয়ে গেছে, বেশি বাসন ছিল না, অল্পই ছিল, খুবই অল্প বাসন ছিল। তো এই হচ্ছে আমার রান্নাঘর, মানে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এখন ছেলেকে কোলে নিয়ে রান্না করছি। একটা টাইমে যখন বাবু পেটে ছিল তখন খুব মনে হতো জানো যে কি করে করব, সবাই যখন চলে যাবে আমি কি করে, আসলে কি বলতো সত্যি কথা বলতে সব খারাপ সময় পার হয়ে যায় আর খুব ভালোভাবেই পার হয়ে যায়, কিন্তু ওই যে মনে থাকে মানুষের কথাগুলো, কারণ বাবুকে পেটে নিয়েও যে পরিমাণ কষ্ট করেছি, কেউ একবার চোখের দেখা দেখেনি, আর এখন হওয়ার পরে কেউ একবার খোঁজও নেয় না। তো চলো, যার ইচ্ছা করে না সে নেয় না, সেটা খুব ভালো কথা। তবে একটা কথা কি জানো তো, আমিও ভীষণ স্বার্থপর হয়ে গেছি এখন, সবাইকে দেখে 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 আমারও আর সত্যি কথা বলতে কাউকে ফোন করতে ইচ্ছা করে না, আমিও আর কাউকে ফোন করি না, কারোর খবর নিই না, খোঁজ নিই না। কেন খোঁজ নেব বলো তো, দিন শেষে যারা আমার ছেলেটার একবার খবর নেয় না তাদের কি খবর নেব আমি। তো সবাই সবার মতো করে ভালো থাকুক, আমি একটু আমার মতো করে ভালো থাকা শুরু করি। তো সন্ধ্যাবেলায় একটু চিকেন মোমো বানাবো, মানে কিছুটা চিকেন আমার ছিল, কিছুটা চিকেন অহনার ছিল, সেইটা দিয়েই এখন চিকেন মোমো বানাচ্ছি আমরা দুজন মিলে একসাথে। ও এগুলো কি আলাদা না বলবো না। বল মোমোর মধ্যে ঢুকানোর জন্য কোথাও জানে এরা, আমি বলবো না। পুরোটাই সলিড একদম চিকেন জানো দিদি। মানে সেই বুকের একদম সলিড পিস। মানে এর মধ্যে তো ভেজাল আর কিছু নেই, চিকেনেরই তো বেশি, বুঝেছো তো। আর ওই দোকানে যে তোমার এই চিকেন থাকে একটু ওটা ইয়ে দেয়, আর ওই পেঁয়াজ আর ওই তোমার মানে ওই ইয়েটা পাতগা, ঘরে গিয়ে বসে বসে ধীরে সুস্থে মুড়াবো। হ্যাঁ একদম ঠিক। দেখো পারবো না। আর একটু পেঁয়াজ লাগতো না, মনে হচ্ছে, আর একটু পেঁয়াজ লাগতো বলো, কারণ দেখো মানে চিকেনটা বেশি হয়ে গেছে। তো হ্যালো গাইস, এখন আমরা মোমো বানাবো। সো এই হচ্ছে আরাধ্যা, হাই করে দেয়। তো আরাধ্যা, আমি মা সবাই মিলে মোমো বানাবো। সো দেখো, এটা হচ্ছে মোমোর ময়দাটা, আর এটা হচ্ছে মোর পুরটা, যেটা কি পেঁয়াজ, ধনেপাতা, তারপরে চিকেন পেস্ট করে তার সাথে লঙ্কা দিতে হয়, তারপরে হচ্ছে ওটা কি বলে ভিনিগার দিতে হয়, সয়া সস দিতে হয়, লবণ দিতে হয়, ওরে ও ইয়ে বলছে কখন লবণ দিতে হয়, এটা লোকে জানে না। তারপরে মোমো তৈরি স্টিম করে। দেখছি কি করে বানাই, সবাই দেখে। ভেরি গুড, তো বলে তো হ্যালো গাইস, এই মোমো রাঁধুনি মাস্টার গুলো শেষমেশ এসে আর মোমো ভালো বানাতে পারছে না। না ভালো হচ্ছে না, দেখো দেখো নেতা দেখতে তো কি নজর পড়তে হয়েছে। কি কন্ডিশন, ভাই সিঙ্গারা করে রেখে আমারটা মধু হয়েছে, মধু মোমোর মধ্যে চিকেন। কিন্তু তলাটা খুবই পাতলা না, ফেটে যাবে। বেশি সামনে ধরে টেনেছো যেন এই দাও আমি লেচি করছি, তুমি সো রাঁধুনির মাস্টার গুলোর এখন গিয়েছে মোমো শেপ দিতে পারছে না। সো এই হচ্ছে আরাধ্যা, এই হচ্ছে আমি, আমাদের মানে রাঁধুনির মাস্টার গুলো আর শেপ দিতে পারছে না। ভিডিও বার কত দিই। সত্যি কথা বলতে মোমোটা এত টেস্টি হয়েছিল, তোমাদেরকে কি বলবো, মানে সমস্ত কিছু ভালো হয়েছিল, শুধু মোমোর শেপটা একটু খারাপ হয়েছিল। মানে আমরা খুব ভালো করে একদম পারফেক্ট দোকানের মতো মানে শেপটা আনতে পারিনি, মানে মোমো মোড়ানোর যে ব্যাপারটা। আর এই যে চাটনিটা দেখতে পাচ্ছ না, চাটনিটা কিন্তু খুবই সুন্দর, টমেটো, রসুন আর শুকনো লঙ্কা একদম সিদ্ধ করে নিয়ে পেস্ট করে একটু কড়াইয়ে তেল দিয়ে নেড়েছি, মানে একদম ফাটাফাটি লাগছিল এই চাটনিটার সাথে মোমোটা খেতে। তো সমস্ত কিছুই ভালো ছিল, তবে মোমো করা একটু খাটনি, কিন্তু খেতে খুব ভালো লাগে। আর ভিতরের যে পুরটা ছিল না, দোকানেও এখন এরমভাবে আর করে না, ওই একটু করে মাংসের কুচি দিয়ে দেয় আর একটু করে ওই বাঁধাকপি নালে পেঁপো এইসব দিয়ে দেয়। তো সত্যি কথা ভীষণ 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 টেস্টি হয়েছিল।
ভালো খেতে। আছে? রাত্রিবেলায় কেমন হয়েছে মোমো টোমো খেয়ে সবাই মিলে একটু আড্ডাই আর কি মারলাম। আর আমার মনটা ভীষণই খারাপ ছিল। এটা হচ্ছে পরের দিন সকাল, মানে আজকে সকালের ভিডিও, যে আজকে সকালে আমরা এই বাড়ি থেকে ওই বাড়ি শিফট করছি। সকাল সকাল দেখো রান্না চাপিয়ে দিয়েছি, কাঁচা টমেটো ধনেপাতা দিয়ে মুসুরির ডাল করেছি আর ডিমের ঝোল করব সকালে। তো এই হচ্ছে রান্না বান্না। আমার মনটা ভীষণ খারাপ এই কারণেই, কারণ আমি এই বাড়িটাতে থাকতে না, মানে আমার বাড়ি আর রহনার বাড়ি একদম কাছাকাছিই ছিল, 4-5টা বাড়ির পরে। তো ওই বাড়িটাতে গেলে একটু দূর হয়ে যাবে, তখন আমাদের আসা যাওয়াটা কমে যাবে, এই যে সন্ধ্যাবেলায় আড্ডাই আর কি, সেগুলো আর হবে না। এইটা ভেবেই না আমার একটু খারাপ লাগছে, মনটা ভীষণ খারাপ লাগছে যে আমি একটু দূরে চলে যাব। ভাই আর বোনের শোয়া স্টাইলটা একবার দেখো, মানে হাসিও লাগবে, আবার আমাকে মানে দিদা যেমনভাবেই নেবে ও তেমনভাবেই থাকবে। তো এর আগের দিন ভিডিওতে একজন বলেছে, দিদি তোমার স্কাই কালারের এই সোয়েটারটা দেখিও। তো এটা স্কাই কালার না, মানে শ্রীগিন যে কালারটা হয় সেটা। এই সোয়েটারটার দাম নিয়েছিল 300 টাকা, 290 টাকা না 300 টাকা, যাই হোক 300 টাকায় নিয়েছিল সম্ভবত দামটা। চেয়েছিল 350, এইটুকুনি মনে আছে। সোয়েটারটা ভীষণ সফট, খুব সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ, মানে বুকের কাজটা একটু কাজ করা, তোমাদের একটু ক্লোজ করে আমি দেখাচ্ছি। তবে একটা সমস্যা হয়েছে, মানে একটা সমস্যা বলতে আমি একটু মোটা হয়ে গেছি, তো তার জন্য সোয়েটারটা আমার গায়ে আর সেইভাবে হয় না, মানে টাইট টাইট হয়। আর খুব ভালো, খুব ভালোই দেখো, মানে কোয়ালিটিটা খুব ভালো, দাম অনুযায়ী খুবই ভালো। তো যে কমেন্ট করেছিলে তার জন্য দেখিয়ে দিলাম। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হবে।